বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে সেভেন সিস্টার্স বা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যা এখন ব্যাংককেও আলোচনার কেন্দ্রবিন্দু। আসুন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি কি ঘটছে এবং কিভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রভাবিত হতে পারে তা নিয়েই আলোচনা করা যাক। 28 মার্চ বেইজিংয়ে অধ্যাপক ইউনূস তার বক্তব্যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত বা ল্যান্ডলকড অঞ্চল হিসেবে উল্লেখ করেছিলেন। তার মতে এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ। We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. তিনি আরো বলেন, এই এলাকায় সমুদ্র সংযোগ চীনের অর্থনৈতিক প্রসারের জন্য সুযোগ তৈরি করতে পারে। So that's the opportunity we should seize and we should implement, we should get it done. ডক্টর ইউনূসের এই মন্তব্যের পর ঢাকার পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান জানান, কানেক্টিভিটির সম্ভাবনা নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সৎ উদ্দেশ্যে ছিল। ভারত এই ব্যাখ্যাকে অবশ্য ড্যামেজ কন্ট্রোল বলে উল্লেখ করছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ শুধু আরও কানেক্টিভিটির সুযোগ তৈরি করতে চায়, যা সব পক্ষের জন্যই লাভজনক। ভারতের সাবেক কূটনীতিবিদরা অবশ্য এই ব্যাখ্যাকে একেবারেই মেনে নিতে পারেননি। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ভীনা সিকরি বলেছেন, বাংলাদেশ যে ভারতের সেভেন সিস্টারকে স্থলবেষ্টিত বলছে তার যুক্তিটাই তার কাছে অস্পষ্ট। সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিব্বালও বলেছেন, এটি একটি বিপজ্জনক চিন্তা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল কখনোই স্থলবেষ্টিত ছিল না। ভারত বা ভারতের কোনো অংশই যে ল্যান্ডলকড নয় তা বোঝাতে বিমস্টেকের প্ল্যাটফর্ম থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ঘোষণা করেছেন, বঙ্গোপসাগরের সবচেয়ে লম্বা উপকূল রেখা কিন্তু ভারতেরই। এমনকি প্রশান্ত মহাসাগরেও উত্তর পূর্ব ভারতের অ্যাক্সেসের পথ প্রশস্ত হতে চলেছে বলে দাবি করেছেন তিনি। মিস্টার জয়শঙ্করের এই মন্তব্য যে মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পাল্টা জবাব দিতেই তাতে কোনো সন্দেহ নেই। এখন ব্যাংককে মোদি ইউনূস বৈঠক কি আদৌ হবে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্কের বরফ ব্যাংককেই গলতে শুরু করবে এমন একটা সম্ভাবনা যে দেখা যাচ্ছিল, সেটা নিয়েও এখন প্রশ্ন উঠছে অবধারিতভাবে। 28 মার্চ চীনে অধ্যাপক ইউনূসের মন্তব্যের পরে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথে সংশয় দেখা দিয়েছে। 3রা ও 4ঠা এপ্রিল ব্যাংককে বিমস্টেকের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে যোগ দিতে দুই দেশের নেতারাই নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনূস উপস্থিত রয়েছেন। সম্মেলনের সাইডলাইনে বা অবকাশে দুই নেতার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা সেই মর্মে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছিল দিন কয়েক আগেই। সেই প্রস্তাবের জবাবে এখনো ভারত হ্যাঁ বা না নির্দিষ্ট করে কিছুই জানায়নি। ঢাকার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে, এটাই এখনো পর্যন্ত ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এদিকে বুধবার বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দেওয়া হয়েছে, বৈঠক যে শেষ পর্যন্ত হবে সে ব্যাপারে তারা খুবই আশাবাদী। প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানও প্রকাশ্যেই জানিয়েছেন, মোদি ইউনূস বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা আছে বলেই তারা মনে করছেন। আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এর পরও বৈঠক অনুষ্ঠিত হবে কিনা দিল্লির তরফ থেকে সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। ভারতের কর্মকর্তারা বরং ইঙ্গিত দিচ্ছেন, এই বৈঠক নিয়ে অনিশ্চয়তার পেছনে একটা বড় কারণ হল বেইজিংয়ে মোহাম্মদ ইউনূসের বিতর্কিত মন্তব্য। এদিকে আসাম এবং ত্রিপুরার রাজনীতিবিদরা মোহাম্মদ ইউনূসের মন্তব্যকে আপত্তিকর এবং চরম নিন্দনীয় বলে বর্ণনা করছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরার টিপ্রামথা দলের প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তাঁদের মতে এটা একটা বিপজ্জনক ন্যারেটিভের অংশ। সব মিলিয়ে বেইজিংয়ের একটি অনুষ্ঠানে মাত্র 30 বা 32 সেকেন্ড ধরে বলা মোহাম্মদ ইউনূসের ওই কয়েকটি কথা যে আঞ্চলিক ভূ রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে তাতে কোনো সংশয় নেই।